আসসালামু আলাইকুম বন্ধুরা, আসামে দীর্ঘ বিশ্বাস সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে গার্মেন্টস কোয়ালিটির কাজ কি, তাদের বেতন কত এবং নতুন হিসেবে আপনারা কিভাবে গার্মেন্টস কোয়ালিটির চাকরি পেতে পারেন এবং নতুন হিসেবে চাকরি পাওয়ার জন্য ফ্যাক্টরির ভিতরে কিভাবে কোয়ালিটিরা কাজ করে সেই বিষয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং হাতে কলমে শিখিয়ে দিব। সুতরাং এদিক সেদিক না তাকিয়ে চলুন আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, গার্মেন্টস কোয়ালিটির মূল কাজ হলো উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে পোশাকের গুণগত মান নিশ্চিত করা। তারা কাঁচামাল থেকে শুরু করে সেলাই, ফিনিশিং ও প্যাকিং পর্যন্ত চেক করে ত্রুটিমুক্ত পণ্য তৈরি নিশ্চিত করে। ক্রেতার চাহিদা অনুযায়ী সঠিক মাপ, কালার ও ফিনিশিং ঠিক রাখাই তাদের প্রধান দায়িত্ব। বন্ধুরা, এবার আমরা জানব গার্মেন্টসে মূলত কোয়ালিটি কয় প্রকার। বন্ধুরা, গার্মেন্টসে মূলত কোয়ালিটি 3 প্রকার: কাটিং কোয়ালিটি, সুইং কোয়ালিটি এবং ফিনিশিং কোয়ালিটি। কাটিং কোয়ালিটির কাজ কি? কাটিং কোয়ালিটির কাজ হচ্ছে কাপড়ের কাটিং পার্টস মেলানো এবং ত্রুটিপূর্ণ কাপড় বাদ দেওয়া। যখন গার্মেন্টসটি প্রোডাকশনে যাওয়ার আগে কাটিং থেকে গার্মেন্টস কাটা হবে, ঠিক তখনই কাটিং কোয়ালিটি চেক করবে এবং ত্রুটিপূর্ণ বা কোনো পার্টসে যদি কোনো প্রকার কাপড়ে যদি দাগ থাকে, ছিঁড়া ফাটা থাকে, সেগুলো বাদ দিয়ে দিবে। এরপরে সুইং কোয়ালিটি। সুইং কোয়ালিটির কাজ হচ্ছে সেলাইয়ের মান, সুতার পরিমাপ, মেজারমেন্ট এবং জয়েন্ট চেক করা। ঠিকমতো জয়েন্ট ঠিক আছে কিনা, তারপরে এসপিআই ঠিক আছে কিনা, মানে কত সেলাই হবে পার ইঞ্চিতে, এরপরে মেজারমেন্ট ঠিক আছে কিনা, এগুলো দেখবে। এরপরে ফিনিশিং কোয়ালিটি। ফিনিশিং কোয়ালিটির কাজ হচ্ছে যে আয়রন, ট্যাগিং, প্যাকিং এবং ফাইনাল ইন্সপেকশন। তার মানে হলো আয়রন, ট্যাগ, হ্যান্ড ট্যাগ। প্রত্যেকটা গুডস গার্মেন্টসে একটা করে ট্যাগ থাকে এবং এই ট্যাগগুলো সঠিকভাবে আছে কিনা। এখন আসেন কাজের দায়িত্ব এবং বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ইনলাইন চেকিং। ইনলাইন চেকিং হচ্ছে সুইং লাইনের মাঝখানে বসে নিয়মিত পোশাক চেক করবে। এটা হচ্ছে যখন একটা পোশাক প্রোডাকশনে যাবে তখন গার্মেন্টস ফ্লোরে লাইনের মাঝামাঝি একজন চেকার থাকবে, সে হচ্ছে ইনলাইন চেকার, গার্মেন্টসের ইনলাইন চেকার। সে কি করবে? তার অংশে যে প্রত্যেকটা গার্মেন্টসের যে পর্যায়ে বা যে প্রসেস সুইং করা হবে, ঠিক সেই প্রসেসগুলো সুন্দরভাবে চেক করে দিবে। এরপরে অফলাইন চেকিং। ইনলাইন, অফলাইন চেকিং। লাইন থেকে নামা প্রতিটি পোশাক সুন্দরভাবে পরিদর্শন করা। আউটপুটে যে পোশাকগুলো হবে, গার্মেন্ট যখন আউটপুট হবে তখন সঠিক মাপের মেজারমেন্ট করে গার্মেন্টগুলো চেক করতে হবে, যাতে করে গার্মেন্টসে কোনো প্রকার ত্রুটি না থাকে। সঠিক মাপ এবং মেজারমেন্ট করতে হবে এবং কিছু ডিফেক্ট আপনাকে শনাক্ত করতে হবে, সেটা ইনলাইনই হোক এবং আউটপুটেই হোক, দুইটাই, ইনলাইন এবং আউটপুট। ত্রুটিপূর্ণ যে ভুলগুলো থাকবে, সেলাই বাঁকাতেরা আছে কিনা, ছিঁড়া ফাটা আছে কিনা, এটার জন্য বন্ধুরা আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে একজন কোয়ালিটির চাকরির ক্ষেত্রে, ইন্টারভিউর ক্ষেত্রে কী ধরনের প্রশ্ন করা হয়ে থাকে, সেই ভিডিওটা আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন এবং কমেন্টে, ফার্স্ট কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখতে পারেন। বন্ধুরা, এই হচ্ছে মূলত একজন গার্মেন্টস কোয়ালিটির কাজ। এখন আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি ফ্লোরে। চলুন দেখি কিভাবে গার্মেন্টস কোয়ালিটি কাজ করে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রোডাকশন ফ্লোর। আমি আপনাদেরকে ফিনিশিংয়ের ভিডিও দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে এখানে কাজ করতেছে শ্রমিকরা বা কোয়ালিটি টিম সম্পূর্ণ। কিন্তু এখানে যে ফিনিশিং সেকশনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণই কোয়ালিটি ডিপার্টমেন্ট টিম। দেখেন, আমি আপনাদেরকে যে হ্যান্ডটেকের কথা বলেছি, এখানে হ্যান্ডটেক লাগাচ্ছে এবং প্রত্যেকের প্রসেস ঠিকভাবে চেক করে ইনশিওর করে দিচ্ছে যে গুড গার্মেন্টস তৈরি হচ্ছে কিনা সুইং থেকে। দেখেন এখানে ফোল্ডিং করা হচ্ছে, এটাকে ফোল্ডিং বলা হয়। এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। দেখেন এখানে প্যাকিং করা গুড গার্মেন্টসগুলো চেক করার পরেও এখানে মেটাল চেক করা হচ্ছে যে গার্মেন্টসের ভিতরে কোনো প্রকার মেটাল জাতীয় কোনো পদার্থ যাচ্ছে কিনা, যেটা মানুষের শরীরে আঘাত করতে পারে। যদি কোনো মেটাল থাকে তাহলে সেটা সাথে সাথেই মেশিনে অ্যাক্টিফাই হবে। সেটা যদি ক্ষুদ্র কলমের মাথায় যে বল পেনটা থাকে, যে বলটা থাকে, সেই বল পরিমাণও হয়, সেটাও এই মেশিনে ডিটেক্ট করা হয়। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব সরাসরি একজন গার্মেন্টস
চেকারের টেবিলে আউটপুট চেকারের টেবিল দেখেন, এখানে একজন আপা, সে একজন গুড গার্মেন্টস চেক করতেছে, তার হাতে একটা কাটার আছে, কোনো জায়গায় যদি সুতা থাকে সে সুতাটা কেটে দিচ্ছে এবং পাশেই দেখতে পাচ্ছেন তার এখানে পেন্সিল এবং অ্যারো স্টিকার রাখা, যে গার্মেন্টসে কোথাও ডিফেক্ট আছে কিনা এই ডিফেক্টটা খুঁজে বের করে দেখে সেখানে স্টিকার লাগানো। এটা শুধু চোখে দেখা আর কিচ্ছু না, এবং এটার জন্য আপনাকে কিছু বিষয় জানতে হয়, বুঝতে হয় যে কী ধরনের কাজ, কী ধরনের ডিফেক্টের নাম কি, কোন প্রসেসের কী নাম, এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যেটা আমি আগেই বলেছি ডিসক্রিপশন বক্সে, এবং আমি চ্যানেলে ফার্স্ট কমেন্টে আমি ওই ভিডিওর লিঙ্কটা পিন করে দিব, যে ভিডিওতে আপনারা পুরো একজন কোয়ালিটির ফুল কাজ কি, ইন্টারভিউতে আপনাকে কী ধরনের প্রশ্ন করবে, কী কী বিষয় জানতে হবে বিস্তারিত আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা ওই ভিডিওটি ফলো করলেই যে কোনো সেক্টরে নতুন হিসেবে ন্যূনতম 13,800 টাকা বেতনের চাকরি নিতে পারবেন।